This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে আরো একবার স্বাগত। আমি রুবেলা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি নিউজ এট 11। দাবি একটাই, তিলোত্তমার বিচার চাই। রাত দখলের পর এবার রাজ্যের বিভিন্ন প্রান্তে মশাল মিছিল মহিলাদের, মোমবাতি হাতে পথে বাংলার মেয়েরা। যাদবপুর, ফুলবাগান, শিলিগুড়ি, রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে সরব মহিলারা। বহু এলাকায় মহিলাদের সঙ্গে পুরুষরাও পা মিলিয়েছে। উই ওয়ান্ট জাস্টিস এই শব্দকে সঙ্গে নিয়ে দেখা যাচ্ছে ফুলবাগান মোড় থেকে উল্টোডাঙ্গা পর্যন্ত একটি মহিলাদের একেবারে পদযাত্রা, যেখানে সবাই একটা কথাই বলছেন, উই ওয়ান্ট জাস্টিস। আরজি করের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে মূলত ইতিমধ্যেই প্রচুর মহিলা তারা রাস্তায় নেমেছেন। সবাই মিছিল করছে, তৃণমূলের ফোমো হচ্ছে, ফিয়ার অফ মিসিং আউট। সবাই করছে, তাই তৃণমূলও করছে। ফিয়ার অফ মিসিং আউট, জেনজি ভাষায় ফিয়ার অফ মিসিং আউট। দ্বিতীয় দিন কি এটা 10তম পর্ব হবে, 20তম পর্ব হবে, যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি। একটা নৃশংস মেয়েকে এইভাবে খুন করেছে, তার জন্য আমরা বিচার চাই, বিচার চাই। স্বাভাবিকভাবেই মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, তাই মহিলারা ইতিমধ্যেই রাস্তায় নেমে সেই প্রতিবাদ জানাচ্ছেন। ক্যামেরা সুদেবের সঙ্গে সুশোভন, টিভি9 বাংলা। ফুলবাগানের ছবি আপনারা দেখলেন, আমাদের প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। মশাল হাতে আজ মিছিলে মহিলারা নেমেছেন, পা মিলিয়েছেন পুরুষরাও। আমরা বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখাবো। যাদবপুরে একই ছবি আমরা দেখতে পেয়েছি আমরা সেই ছবি শিলিগুড়িতেও। যাদবপুর, শিলিগুড়ি, ফুলবাগান, তিনটে ছবি আপনাদের সামনে রাখবো এবার। তিলোত্তমা খুন ধর্ষণের প্রতিবাদে পথে মহিলারা, মশাল হাতে তারা পা মিলিয়েছেন মিছিলে। দিকে দিকে প্রতিবাদ। যাদবপুর, ফুলবাগান, শিলিগুড়ির ছবি দেখছেন আপনারা। আরজি করে ঘটনার প্রতিবাদে গত 14ই অগাস্ট এইভাবে রাত দখল করেছিল বাঁকুড়ার মহিলারা। আর তার কয়েকদিন যেতে না যেতেই ফের রাত দখলের ডাক দেয় মহিলারা। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাঁকুড়া শহরের যে জেলা পরিষদ অডিটোরিয়াম, সেই জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে শয়ে শয়ে মহিলারা কার্যত রাস্তায় নেমে এসছে এবং রাস্তায় যে রাত দখলে তারা ডাক দিয়েছিল সেই কর্মসূচিতে এই মুহূর্তে শয়ে শয়ে মহিলারা তারা রাস্তায় নেমে এসছেন। বিচার আমরা পাইনি, কোনো মেয়ে আমরা দেখছি তো দিনের দিন কোনো বিচার হচ্ছে না, তাই আমাদের একটাই দাবি, আমরা বিচার চাই। অবিলম্বে প্রকৃত দোষীদের বের করে শাস্তি দিন এবং এই অচল অবস্থার জন্য আপনারা না হলে দায়ী থাকবেন, কারণ সারা রাজ্য ছেড়ে, দেশ ছেড়ে, বিদেশের মাটিতে এই প্রতিবাদ হচ্ছে। এই বাঁকুড়ার মহিলারাও তারা চান আগামী দিনে নারী নিরাপত্তা সুনিশ্চিত হোক, নারীদের, মহিলাদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা সুনিশ্চিত হোক। তার পাশাপাশি আরজি করের যে ঘটনা সারা দেশকে, সারা পৃথিবীকে আন্দোলিত করেছে, সেই ঘটনার যেন সঠিক বিচার হয়। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুদন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, টিভি9 বাংলা। আপনারা দেখলেন এবার বাঁকুড়ার ছবি, আর এখন আপনারা দেখছেন বেহালার ছবি। শহর পেরিয়ে জেলার বিভিন্ন প্রান্ত, দেশের বিভিন্ন প্রান্ত আমরা দেখেছি পথে নেমেছেন আন্দোলনকারীরা। তাদের দাবি একটাই, তিলোত্তমার বিচার চাই। বারাসাত, মধ্যমগ্রাম, তার আশেপাশে যত আর্টিস্ট আছে তারা আমরা একটা ডাক দিয়েছিলাম প্রতিবাদে, সেখান থেকে আমাদের সাধারণ মানুষ কিছু যোগ দিয়েছে। আস্তে আস্তে সেই মিছিল আজকে এই আকার ধারণ করেছে। আমাদের একটাই উদ্দেশ্য, যে রকমভাবেই প্রতিবাদ করি না কেন, আমাদের বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমরা বলছি যে অবিলম্বে এই নিরপেক্ষ তদন্ত এবং রাঘব বোয়ালদের টেনে বের করে, এবং যারা শুধু তাই নয়, এর সাথে যুক্ত যে সমস্ত নেতা নেত্রীরাও আছে তাদেরকেও টেনে বের করে জনতার সামনে বিচারে আনতে হবে, বিচারের আওতায়। আপনাদের বলছিলাম কিছুক্ষণ আগে, শহর পেরিয়ে জেলার বিভিন্ন প্রান্ত, দেশের বিভিন্ন জায়গায় এভাবেই প্রতিবাদের ঢল নেমেছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি রাজধানীর রাজপথ থেকে। যে ছবি আপনারা দেখছেন দিল্লির প্রাণকেন্দ্র কনট প্লেসের সামনে থেকে সেই ছবি আপনারা দেখছেন, যেখানে প্রতিবাদীরা পা মিলিয়েছেন রাজধানীর রাজপথে। আমাদের একটাই উদ্দেশ্য,
এই নৃশংস অত্যাচার যারা করেছে, যারা এর সঙ্গে যুক্ত, তারা প্রত্যেকে শাস্তি পাক, তাদেরকে নির্মমভাবে শাস্তি দেওয়া হোক, যেভাবে আমাদের তিলোত্তমাকে শাস্তি পেয়ে মরতে হয়েছে। একজন ছিল না, এটা একজন ছিল না, এটা দলবদ্ধভাবে করা হয়েছে। প্রত্যেকের শাস্তি চাই আমরা, প্রত্যেকে। সরকারের প্রতি যথেষ্ট আস্থা রয়েছে। আমরা চাই যারা যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদেরকে প্রকাশ্যে শাস্তি দেওয়া হোক। বিচার চায় তিলোত্তমা, তাই তিলোত্তমার পথে নামছেন সকলেই। রাত বাড়ছে, ঢল বাড়ছে, সেই ছবি বিভিন্ন প্রান্ত থেকে আমরা আপনাদের সামনে রাখছি। আমাদের কথা ছিল আমরা মাঠে যাব, আমরা শান্তিপূর্ণ আমরা আন্দোলন করব, আমরা কাউকে মারিনি, কিচ্ছু করিনি, কিন্তু এই স্বৈরাচারী সরকার আমাদের গায়ে হাত দিয়েছে, আমাদের বন্ধুদের, আমাদের সাথীদের আজকে মেরে হসপিটালাইজ করেছে। যতদিন না পর্যন্ত এই সরকার আমার বোনের, আমার মায়ের সুরক্ষা দিতে পারবে, ততদিন পর্যন্ত জীবন দিয়ে এই আন্দোলন করব, দরকার বললে মরবো। হাত জোর করে বলছি, সবাই পথে আসুন, পথে নামুন, এটা থামতে দেবেন না, আমাদের এইটুকুই আসছি। পর্যাপ্ত পুলিশ যখন আমাদের নেই, তাহলে এত পুলিশ আজকে এলো কোথা থেকে? তার মানে বাঙালির পা থেকে ফুটবলটা কেড়ে নেবার চক্রান্ত চলছে। আর সব থেকে বড় কথা, এই যে একটা জাস্টিস চাওয়া থেকে একটা বড় জাস্টিস চাওয়া, এটাকে বন্ধ করার একটা চক্রান্ত চলছে। নিজেই মুখ্যমন্ত্রী, নিজেই স্বাস্থ্যমন্ত্রী, নিজেই প্রশাসনের সমস্ত কিছু চালাচ্ছেন, তারপরেও তিনি মহিলাদেরকে নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। আজকে শুধু আরজি কর বলে নয়, আমরা এরকম ঘটনা আগেও দেখেছি অনেকবার। দোষীদের কিন্তু শাস্তি হয় না। আন্দোলন চলে, আন্দোলন থেমে যাবে, আমরা হয়তো একসময় সময় চুপ করে যাবো, কিন্তু দোষীরা শাস্তি পায় না। যার সঙ্গে ঘটনাটা ঘটে পরিবারে, তাদের পরিবার কখনো তো আর বিচার পায় না। আমরা চাই দোষীর কঠোরতম শাস্তি হোক, দরকার পড়লে আমাদের হাতে ছেড়ে দিন, আমরা তাকে শাস্তি দেবো। বারাসাতের ছবি এবার আপনাদের দেখাচ্ছি, যেখানে মশাল হাতে পা মিলিয়েছেন পথে প্রতিবাদীরা। পুরুষ মহিলা সকলে মিলেই একযোগে তারা বিচার চাইতে নেমেছেন। আজ সন্ধে বারাসাত থানা ঘেরাও করেন ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থকেরাও। মুর্শিদাবাদের ছবিও কিছুক্ষণ আগে দেখালাম আপনাদের, দেখালাম বারাসাতের ছবি, দুটো ছবি আপনাদের সামনে আবারও। কলকাতার রাজপথ নয় বা কোনো পৌরসভার এলাকা নয়, প্রত্যন্ত গ্রামেও কিন্তু এবার ছড়িয়ে পড়েছে জাস্টিস ফর আরজি কর এই আওয়াজ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সিউড়ি 1 নম্বর ব্লকের যে গ্রাম পাত্রা সহ অন্যান্য যে গ্রাম নগরী পঞ্চায়েতে, সেই পুরো পঞ্চায়েতের যারা ছেলে মেয়ে তারা সকলে একত্রিত হয়ে কিন্তু আজ বের হয়েছে। আরজি করে যে কাণ্ড ঘটেছে তার, সেই মেয়েটার নির্যাতিতা, তার যাতে সঠিক দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যারা অপরাধী সেই দাবি কিন্তু তোলা হচ্ছে এখানে। ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি, TV9 বাংলা।
বেনজির প্রতিবাদ, ঘটি বাঙালির খিটিমিটি নয়, প্রতিবাদে প্রতিরোধে এককাট্টা ফুটবল প্রেমী বাঙালি। তিলোত্তমার জন্য বিচার চেয়ে একসঙ্গে পথে নামলেন মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকরা, পাশে এলো মোহামেডানও। একজোট হয়েই তারা পুলিশের লাঠি খেলেন, বৃষ্টিতে ভিজলেন, স্লোগান তুললেন সুবিচারের জন্য। বেনজির দৃশ্যের সাক্ষী থাকলো এই বাংলা। ডার্বি হলে 1.5 ঘন্টার হতো, ডার্বি বাতিল হয়ে প্রতিবাদ হলো ঘন্টার পর ঘন্টা। বৃষ্টি মাথায় বেনজির প্রতিবাদ। পুলিশের লাঠির মুখে প্রতিবাদ। ময়দানি রেশারেশি ভুলে একজোট হয়ে প্রতিবাদ। যে প্রতিবাদে মিশল দুই চির প্রতিদ্বন্দ্বীর চেনা রং। তিলোত্তমার অ্যালবামে বেনজির ছবি, না গ্যালারি শো নয়, শো অন দ্য রোড। দিনটা মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলেরও নয়, ইস্টবেঙ্গল আর মোহনবাগানের। হাতে হাত মেলালেন মোহামেডান সমর্থকরাও। প্রতিবাদের স্বর, সুর, স্লোগান সব মিলেমিশে একাকার। পুলিশের লাঠি, ঘাড় ধাক্কা সামলে দাবি একটাই, তিলোত্তমার জন্য বিচার চাই। তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনায় আছে উত্তাল বাংলা। বিভিন্ন ক্ষেত্রের মানুষ স্বতঃস্ফূর্ত প্রতিবাদে সামিল। এরই মধ্যে রাতারাতি বাঙালির আবেগের মোহনবাগান ও ইস্টবেঙ্গল ডার্বি বাতিলের সিদ্ধান্ত বিতর্কের আগুনে ঘি ঢেলেছে। প্রশ্ন উঠছে, শয়ে শয়ে পুলিশ নামলো প্রতিবাদ ঠেকাতে, তত পুলিশ দিয়ে কি ম্যাচটা করানো যেত না? জবাব দিতে বলুন, পর্যাপ্ত পরিমাণে পুলিশ থাকা সত্ত্বেও ডার্বি কেন হচ্ছে না? আর্জিকরটা যে ভাঙচুর হতো না, এত পুলিশ কোথায় ছিল? পুলিশ কেন গিয়ে রেভিসিট করছে না? এখানে কেন আমাদেরকে কেন বাধা দিচ্ছে? আমরা যে ডার্বির ওখানে দিতে পারলো না, আমরা জাস্টিসের জন্য এখানে রবিবার সন্ধ্যে 7টায় যুবভারতী স্টেডিয়ামে ডুরান্টের ডার্বির কিক অফ হওয়ার কথা ছিল। বেনজিরভাবে দুই দলের সমর্থকরাই চেয়েছিলেন স্টেডিয়ামে উপস্থিত হয়ে তিলোত্তমার জন্য বিচার চাইবেন। সেই মতো সোশ্যাল মিডিয়ায় শুরু হয় প্রচার। ঠিক যেভাবে মেয়েদের রাত দখলের কর্মসূচি সুপার হিট হয়েছিল, একই উন্মাদনা তৈরি হয় এক্ষেত্রে। কিন্তু শনিবার বিকেলেই ডুরান্টের আয়োজকরা ঘোষণা করেন পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা দিতে অপারগ, তাই বাতিল করা হচ্ছে ডার্বি। প্রতিবাদে ফেটে পড়েন দুই দলের সমর্থকরা। ঠিক হয় তিলোত্তমার জন্য সুবিচারের দাবিতে এবং ম্যাচ বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে যুবভারতীর সামনে প্রতিবাদ সংগঠিত হবে। কিন্তু জমায়েতের নির্ধারিত সময়সীমার আগেই ঘটনা প্রবাহ অন্যদিকে মোড় নেয়। বিধাননগর পুলিশও চক্রান্তের তত্ত্ব খাড়া করে 163 ধারা জারি করে যুবভারতী চত্বরে। ইতিমধ্যে আমাদের তরফ থেকে 5 জন লোককে অলরেডি ডিটেইন করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা আরও আইডেন্টিফাই করছি সেই সব লোকজন যারা আর কি এই ধরনের ভায়োলেন্সকে ইনস্টিগেট করছে। বিভিন্ন সূত্র থেকে আমরা এটা জেনেছি, আর সেটাকে মাথায় রেখে আজকে 144 ধারা, যেটা এখন বিএনএসএস এর আন্ডারে 163 ধারা, বিকেল 4টে থেকে এবং রাত্রি 12টা অবধি এই 144 ধারাটা বা 163 বিএনএসএস, সেটা কিন্তু স্টেডিয়াম এবং তার আশেপাশের এলাকাতে লাগু থাকবে। শয়ে পুলিশ নামানো হয় যুবভারতী স্টেডিয়ামের সামনে। বৃষ্টি মাথায় করে যুবভারতীর সামনে হাজির হন দুই দলের সমর্থকরা। তিলোত্তমার জন্য বিচারের দাবিতে শুরু হয় বিক্ষোভ, প্রতিবাদ। এটা আমাদের মনুষ্যত্বের লড়াই, আমাদের বিবেকের লড়াই। এইটা আমরা কারোর জন্য লড়াই করছি না, ওই পুলিশ ওনাটা ওনার বোনের জন্য লড়াই করছি, ওই পুলিশ দিদির জন্য লড়াই করছি। মানুষকে এক হতে ভয় পাচ্ছে। কোনো রাজনৈতিক দল না, কোনো রাজনৈতিক রং না, আমরা এখানে এসেছি শুধুমাত্র আমাদের বোনের জন্য, আমাদের মায়েদের জন্য। হঠাৎ করে লাঠিচার্জ শুরু করে পুলিশ, নামানো হয় র্যাব। রণক্ষেত্রে চেহারা নেয় যুবভারতী সংলগ্ন এলাকা। টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় ফুটবল প্রেমীদের। আমার মনে হয় এটা ফুটবলের জয় হলো, ফুটবলের সমর্থকদের জয় হলো। এটা ফুটবলের সমর্থকদের জয় হলো। আপনাদের প্রথমেই বলা হচ্ছে না পুলিশের পক্ষ থেকে যে নিরাপত্তা দেওয়া হচ্ছে না, তাই খেলাটা
বন্ধ। আজকে তো প্রচুর নিরাপত্তা, আমরা সেই ছবিও তো দেখতে পাচ্ছি, প্রচুর নিরাপত্তা। নিরাপত্তা দেখুন না, ফুটবল আটকানোর জন্য যে নিরাপত্তা হচ্ছে সেটা যদি ফুটবল করানোর জন্য হতো আরামসে ফুটবল ম্যাচ হতো। মহিলা পুলিশটা আমাকে মারছে, মহিলা পুলিশকে মারছে। আজকে থেকে কি বলবে? পুলিশের কথা শুনে আপনারা তো পুলিশের কি বলবে? আমি তো টিএমসি মনে করি, আজকে কি বলবে? কিছুক্ষণ পর পুলিশ থামে, কিন্তু প্রতিবাদের সুর আরও চড়ে। ঝমঝমিয়ে বৃষ্টি নামে, তার মধ্যেই তিলোত্তমার জন্য বিচার চেয়ে চলতে থাকে প্রতিবাদ। যোগদান করেছি কারণ আমি একজন নাগরিক, আর আমার এটা কর্তব্য। আমার সাথে রয়েছে, সে যদি রাস্তায় বেরোনোর জন্য ভয় পায়, একা বেরোনোর জন্য আর কোনোদিন না কেউ করতে পারে, তার জন্য আমাদের সবাই মিলে স্ট্যান্ড নেওয়া দরকার। প্রতিবাদের ময়দানে নেমে কেউ কেউ মন্তব্য করে গেলেন, ফুটবল মাঠে গোড়াদের হারানো বাঙালিকে কি এত সহজে দমিয়ে রাখা যায়? কৌস্তব শর্মিষ্ঠা, সুশোভনের রিপোর্ট, TV9 বাংলা।